আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আমরা দেখব কিভাবে স্টাটা ব্যবহার করে রিসার্চের জন্য ইউনিট রুট টেস্ট করতে হয়। তবে টেস্টে যাওয়ার আগে আমাদের বুঝতে হবে এই টেস্টটি মূলত কী এবং এটি কেন করতে হয়। এই টেস্টটি এমন একটি স্ট্যাটিস্টিক্যাল টেস্ট যেটা মূলত টাইম সিরিজ ডেটা স্টেশনারি কিনা সেটা দেখার জন্য এবং পরবর্তী অ্যানালাইসিসের জন্য সুইটেবল কিনা সেটা যাচাই করা হয়। তাহলে এখন প্রশ্ন দাঁড়াবে, ডেটা স্টেশনারি বলতে কী বুঝলাম? সহজে বলতে গেলে টাইম সিরিজ ডেটার ভিতর আলাদা আলাদা সময়ে ডেটার ক্যারেক্টারিস্টিকে পার্থক্য তৈরি হচ্ছে কিনা এবং ডেটাগুলো বিভিন্ন সময় চেঞ্জ হচ্ছে কিনা এবং যদি হয়ে থাকে তাহলে সেটা কী মাত্রায় চেঞ্জ হচ্ছে সেটাই মূলত স্টেশনারিটি নির্দেশ করে। যদি স্ট্যাটিস্টিক্যাল প্রপার্টি ভ্যালুগুলো প্রায় সেম থাকে সেক্ষেত্রে আমরা এগুলোকে স্টেশনারি ডেটা ধরি। যদি এর মধ্যে বেশি পার্থক্য থাকে বা ট্রেন্ড থাকে সেটাকে আমরা নন স্টেশনারি ডেটা ধরি। রিসার্চের ক্ষেত্রে যদি ভ্যারিয়েবলগুলো স্টেশনারি হয় সেক্ষেত্রে এটি একটি রিলায়েবল টাইম সিরিজ অ্যানালাইসিস নির্দেশ করে এবং আমাদের যেটা করতে হবে শুধুমাত্র স্টেশনারি ডেটাগুলোকেই পরবর্তী ব্যবহারের জন্য রাখতে হবে। এখন প্রশ্ন আসতে পারে, কিসের মাধ্যমে আমরা বুঝবো যে আমাদের ডেটা স্টেশনারি নাকি নন স্টেশনারি? এই কাজটি মূলত আমাদের স্টাটাতে করতে হবে এবং আমাদের যে টেস্ট যেটা করব সেটার রেজাল্ট যদি 0.05 এর নিচে আসে পি ভ্যালু এর মান যদি যদি 0.05 এর নিচে আসে তাহলে এটি নির্দেশ করবে যে আমাদের ডেটা স্টেশনারি। কিন্তু যদি এর বেশি থাকে তাহলে এটি নির্দেশ করবে যে ডেটা স্টেশনারি না। সেক্ষেত্রে আমাদের আরও কিছু কমান্ড ব্যবহার করে ডেটাকে স্টেশনারি ডেটাতে রূপান্তর করতে হবে। তো চলুন সরাসরি স্টাটাতে যাওয়া যাক। তবে স্টাটাতে যাওয়ার আগে আরেকটি জিনিস জানিয়ে রাখি, আমাদের আজকের ভিডিও বোঝার জন্য আপনাদেরকে হয়তোবা আমাদের এই সিরিজের আগের ভিডিওগুলো দেখার প্রয়োজন হতে পারে। সেক্ষেত্রে আপনাদের সুবিধার্থে আমি ডিসক্রিপশন বক্সে এবং আই বাটনে আমাদের আগের ভিডিওগুলোর লিঙ্ক দিয়ে দিলাম, আপনারা ওখান থেকে দেখে নেবেন। তো চলুন শুরু করা যাক। শুরু করার আগে আরও একটি জিনিস জানিয়ে রাখি, ইউনিট রুট টেস্ট করার অনেকগুলো ওয়ে রয়েছে। আমরা যে টেস্টটি ফলো করব সেটি হচ্ছে লিভ ইন লেঞ্চু ইউনিট রুট টেস্ট। আপনাদের বোঝার সুবিধার্থে আমি একটা একটা করে ইউনিট টেস্ট রেজাল্ট বের করার নিয়ম দেখিয়ে দিচ্ছি। অর্থাৎ প্রতিটি ইন্ডিভিজুয়াল ভ্যারিয়েবলের জন্য আমাদেরকে একটি বা একাধিক রুট টেস্ট করতে হয় এবং মিলিয়ে আমাদের সিগনিফিকেন্স লেভেলটা মিলিয়ে দেখতে হয় যে আমরা যেটা স্টেট করেছি অর্থাৎ 0.05 এর নিচে আমাদের সিগনিফিকেন্স লেভেলটা আছে কিনা, এবং তখনই শুধুমাত্র আমরা আমাদের ডেটাকে পরবর্তীতে ব্যবহারের জন্য নিয়ে যেতে পারি। তো যাই হোক, রুট টেস্টের জন্য আমরা আমাদের এখানে যে কমান্ডটি ইউজ করব সেটি হচ্ছে এক্সটি ইউনিট রুট এলএলসি। সাপোজ যদি আমরা আরও এর জন্য রুট টেস্ট করতে চাই সেক্ষেত্রে আমরা তাহলে লিখব এক্সটি ইউনিট রুট এলএলসি আরও এ। এখানে আপনার যে ভেরিয়েবল থাকবে আপনি সেই ভেরিয়েবলটা দিয়ে দিবেন আরও এর জায়গায়। আর এখানে হচ্ছে এলএলসি দিয়ে মূলত লিভ ইন লিঞ্চু টেস্টটি ইন্ডিকেট করা হয়। আপনি যদি অন্য কোনো রুট টেস্ট ফলো করেন সেক্ষেত্রে আপনি ইন্টারনেট থেকে এর যে কমান্ডটি রয়েছে সেটি সরাসরি কপি করে এনে এখানে বসিয়ে দিলেই হয়ে যাবে আশা করি। যাই হোক, কমান্ডটি এন্টার করলে আমাদের রেজাল্ট চলে আসবে। এখন এখানে পাওয়া এত বড় জিনিসের মধ্যে আমাদের কনসার্ন হলো শুধুমাত্র এই যে পি ভ্যালুটা, এটি এখানে সিগনিফিকেন্স লেভেল নির্দেশ করে। এটি মূলত 0.05 এর কম হয় তাহলে ডেটা স্টেশনারি এবং এটি আমাদের কাজের জন্য উপযোগী। কিন্তু যদি আমাদের পি ভ্যালু 0.05 এর উপরে আসে সেক্ষেত্রে এটিকে আমাদেরকে 0.05 এর নিচে নিয়ে আসার জন্য আমাদেরকে নতুন একটি ভ্যারিয়েবল তৈরি করে নিতে হবে এবং সেটার জন্য আমরা করব হচ্ছে লগ দিয়ে। এবং নতুন ভ্যারিয়েবল স্টেট করার আগে আমাদেরকে লিখতে হবে জেন এলএন বলতে এখানে আমরা লগ বোঝাচ্ছি, সম্ভবত এটাকে লগই বলে এলএন দিয়ে। এরপর আমরা যে ভ্যারিয়েবলে লগ করতে চাই সেটি লিখব ইকুয়াল লগ, এবং আমি আপনাদের সুবিধার্থে পুরো জিনিসটা এখানে করে দেখাই। সাপোজ আমি আমাদের রিসার্চে একটি আমাদের ভ্যারিয়েবল ছিল পি আর ভ্যারিয়েবল। তো পি আর ভ্যারিয়েবলের জন্য আমরা যদি কমান্ড স্টেট করতে চাই সেক্ষেত্রে আমাদের টোটাল কমান্ডটি যে দাঁড়াবে জেন এলএন পি আর ইকুয়াল লগ প্যারেন্থেসিস পি আর। ঠিক আছে? তো এখানে আমাদেরকে পুনরায় ইউনিট রুটের জন্য আর কি কমান্ড দিতে হবে এই ভ্যারিয়েবলের জন্য। কিন্তু এখানে নর্মাল ভ্যারিয়েবলের বদলে আমাদের ভ্যারিয়েবল সিলেক্ট করতে হবে আমাদের নতুন যে ভ্যারিয়েবল আমরা পেয়েছি এলএনপিআর, যেটা আমরা একটু আগে স্টেট করলাম মাত্র। এবং আমাদের রিসার্চের পরবর্তী সকল ধাপের জন্য এখন থেকে পিআর ব্যবহার না করে আমাদেরকে ব্যবহার করতে হবে কিন্তু এলএনপিআর। যাই হোক, তাহলে আমাদের নতুন রুটের যে কমান্ডটি দাঁড়াবে যেটা আমরা এক্ষুনি মাত্র স্টেট করলাম এই যে জেন এলএনপিআর দিয়ে, তো সেটার পরে আমাদের যেহেতু এলএনপিআর আমাদের এখন মূল ভ্যারিয়েবল দাঁড়িয়েছে, তো আমাদের নতুন যে কমান্ডটি হবে আমাদের পিআর এর জন্য যদি আমরা ইউনিট রুট টেস্ট করি সেক্ষেত্রে আমাদের ইউনিট রুট টেস্টের কমান্ডটি হবে এরকম এক্সটি ইউনিট রুট এলএনসি এলএনপিআর। এখানে এলএনপিআর এর জায়গায় শুধুমাত্র আপনার যে নতুন আপনার ক্ষেত্রে যে ভ্যারিয়েবলটা আসবে সেই ভ্যারিয়েবলটা এখানে লিখে দিবেন এবং কমান্ডটি এন্টার দিয়ে দিবেন। এখন আপনার রেজাল্ট চলে আসবে এবং আপনার রেজাল্ট যদি 0.05 এর নিচে আসে তাহলে আমরা এটাকে ব্যবহার করতে পারবো। সেক্ষেত্রে আমাদের আরেকটি কমান্ড লিখতে হবে যাতে আমরা পুরাতন আমাদের যে ভ্যালুটা আছে সেটা বাদ দিয়ে দিতে পারি। তো আমাদের এটা করার জন্য কমান্ড বারে ডিআরওপি ড্রপ লিখে দেন আমরা যে ভ্যারিয়েবলটি আর কি বাদ দিতে চাচ্ছি সেই ভ্যারিয়েবলটি সিলেক্ট করে দিব এখান থেকে ভ্যারিয়েবল লিস্ট থেকে
ইদার আমরা যেটা করবো আমরা হচ্ছে ম্যানুয়ালি আর কি ভেরিয়েবলটা লিখে দিব। সাপোজ আমি যদি এখানে লিখে দিই ডিআরওপি ড্রপ, আর এখানে হচ্ছে আমরা পিআর, আমাদের মেইন যে ভেরিয়েবলটা ছিল আমি মেইন ভেরিয়েবলটা বাদ দিয়ে দিচ্ছি, তাহলে আমি ড্রপ পিআর এখানে লিখে দেন আমি এন্টার করে দিলাম। এখন এটি আমাদের ফাইল থেকে এবং আমাদের ভেরিয়েবলের লিস্ট থেকে সম্পূর্ণ বাদ হয়ে যাচ্ছে, এবং আমাদের রিসার্চের পরবর্তী সকল ধাপের জন্য এখন থেকে আমাদের নতুন স্টেটেড ভ্যারিয়েবল যেটা আমরা পেলাম এলএনপিআর সেটি ব্যবহার করতে হবে। কিন্তু সমস্যা হলো আপনি যদি এখন লগ দিয়ে করার পরও দেখেন যে সিগনিফিকেন্স 0.05-এর নিচে আসছে না, তাহলে আপনি কি করবেন? তখন যেটা করতে হবে আমাদেরকে ফার্স্ট ডিফারেন্স সেকেন্ড ডিফারেন্স দিয়ে করতে হবে। সেটা করার জন্য আমাদেরকে পুনরায় কমান্ড দিয়ে স্টেট করতে হবে। এক্ষেত্রে আমরা আবার যে কমান্ডটি লিখবো সেক্ষেত্রে আবার জেন দিয়ে আমরা কমান্ড লিখবো। এক্ষেত্রে আমাদের কমান্ডটি হবে জেন ডিপিআর ইকুয়াল টু ডিপিআর। পিআর বলতে এখানে হচ্ছে আমাদের যে ভেরিয়েবল ছিল সেটা। এখন কিন্তু আমরা সাপোজ আমরা এলএন দিয়ে পাই নাই, তো আমাদের মেইন ভেরিয়েবলটা আমরা রাখছি, আমরা কিন্তু এটা ড্রপ করার আগের কথা। অর্থাৎ আমরা লগ দিয়ে করার পরও যখন দেখলেন যে 0.05 আসছে না, তখন আপনি কি করবেন? তখন আপনি ডিফারেন্স দিয়ে করছেন, তো তখন কিন্তু আমরা পিআর ড্রপ করি নাই। তখন যেহেতু আমরা পিআর আমাদের ভেরিয়েবল লিস্ট থেকে ড্রপ করি নাই, তো আমাদের পিআর কিন্তু এখানে আছে। তো আমরা জেন ডি লিখে দেন আমরা যে পিআর সিলেক্ট করে দিব, বা আপনার ক্ষেত্রে আপনার যে ভেরিয়েবল হবে সেটা সিলেক্ট করে দিবেন, দেন ইকুয়াল, দেন আবার ডি, এখানে একটা ডট অথবা ফুল স্টপ যাই বলেন, দেন হচ্ছে আবার আমাদের ভেরিয়েবলটা। এটা হচ্ছে আমাদের কমান্ড। এই কমান্ডটি লেখার পরে আমরা এন্টার দিয়ে দিব, এর ফলে আমাদের নতুন একটা ভেরিয়েবল ক্রিয়েট হবে, রাইট? এবং ভেরিয়েবল লিস্টে আমরা আমাদের নতুন ভেরিয়েবলটাকে দেখতে পাবো। এখন পুরোনাই ইউনিট রুটের কমান্ড দিয়ে দিব। তো আমাদের ইউনিট রুটের যে কমান্ডটা ছিল এক্সটি ইউনিট রুট এলএলসি 11 এর জন্য, দেন আমাদের এখানে নতুন ভেরিয়েবল যেটা ডিপিআর, এই যে ভেরিয়েবল লিস্ট এখানে দেখতে পাচ্ছেন, এখান থেকে আমরা ডিপিআরকে এখানে দিয়ে দেন আমরা এন্টার দিয়ে দিব। ঠিক আছে, এখন যদি আমাদের রেজাল্টটা 0.05-এর নিচে আসে তাহলে তো ভালো, অন্যথায় আমাদের সেকেন্ড ডিফারেন্সে চলে যেতে হবে। সেক্ষেত্রে পুনরায় আমরা স্টেট করব শুরুতে যে স্টেটটা করেছিলাম জেন দিয়ে, তো জেন দিয়ে আমরা লিখবো আবার জেন ডি, এখন আমরা পিআর লিখলাম যেটা আমাদের ভেরিয়েবল ছিল, কিন্তু এখানে আমাদের সেকেন্ড ডিফারেন্সের জন্য আমরা 2 ইউজ করব। ঠিক আছে, নতুন একটা জিনিস আমরা লিখছি এখানে 2, আগের ডে সেম, জাস্ট এখানে 2 ইকুয়াল আবার ডি এর পরে যে সেম পুরোটা শুধুমাত্র 2, দেন ডট, দেন পিআর। সেম কমান্ড, শুধু যোগ করতে হবে জাস্ট 2 লেটারটি, যেটা মূলত সেকেন্ড ডিফারেন্স নির্দেশ করবে। এখন এটা দিয়ে এন্টার দিয়ে পুনরায় এক্স ইউনিট রুট এলএলসি ডিপিআর 2 দিয়ে দিব এবং আমাদের পি ভ্যালু মিলিয়ে দেখব। এবং এতদূর যদি আমাদের আশা লাগে সেক্ষেত্রে ড্রপ করার সময় আমরা আগের এই রিলেটেড সব ভেরিয়েবলগুলো ড্রপ করব। অর্থাৎ সাপোজ আমরা যদি এলএন দিয়ে সাপোজ মিলাতে পারি নাই, ডিপিআর দিয়ে মিলাতে পারি নাই, পিআর দিয়ে মিলাতে পারি নাই, আমরা কোনটা দিয়ে মিলাতে পারলাম? আমরা এসে মিলাতে পারলাম ডিপিআর 2 দিয়ে। সেক্ষেত্রে আমরা যেটা করব, আমরা ড্রপ লিখে এলএন পিআর ডিপিআর পিআর দিয়ে সবগুলো ড্রপ করে দিব এবং নতুন ভেরিয়েবল অর্থাৎ ডিপিআর 2 দিয়ে পরবর্তী অ্যানালাইসিস, আমাদের পরবর্তী যত অ্যানালাইসিস হবে সেগুলো আমরা ডিপিআর 2 দিয়ে করব। তবে আগে লগ দিয়ে না করে যদি আপনি ডিফারেন্স দিয়ে করেন, সেক্ষেত্রে যদি ডিফারেন্সের রেজাল্ট 0.05-এর নিচে পেয়ে যান তাহলে লগ না করলেও চলবে। বুঝতে পারছি জিনিসটা? মানে আমরা যেটা লগ দিয়ে করলাম, দিন যখন আমাদের মিলল না তখন আমরা ডিফারেন্সে আসলাম। আপনি এটা না করে শুরুতেও ডিফারেন্সে আসতে পারবেন, আমি যতদূর জানি আর কি। যাই হোক, এভাবেই মূলত ইউনিট রুট টেস্টের রেজাল্ট বের করতে হবে এবং আপনাকে প্রতিটি ভ্যারিয়েবলের জন্য এবং পি ভ্যালু 0.05-এর নিচে নিয়ে আসতে হবে, যাতে টাইম সিরিজ ডেটাকে মোর রিলায়েবল করা যায়। এবং আপনার রিসার্চ ইনস্ট্রাকশনে যদি ইউনিট রুটের রেজাল্ট দেখাতে বলা হয় বা আপনি যদি দেখাতে চান, সেক্ষেত্রে প্রতিটি রেজাল্ট ম্যানুয়ালি এনে এভাবে একটা ছকে আপনি শো করে দিতে পারেন, যাতে রিডারের পড়ার সুবিধার্থে যে সে একবারে দেখে যেতে বুঝতে পারে এখানে আপনার ব্যবহৃত সমস্ত ভ্যারিয়েবল রিলেটেড যত ডেটা আছে সেগুলো আর কি স্টেশনারি কি স্টেশনারি না। তো আজকের ভিডিওতে এতটুকুই। কোথাও কিছু বুঝতে অসুবিধা হলে কমেন্ট করতে পারেন, আমি যথাসাধ্য চেষ্টা করবো রিপ্লাই দেওয়ার। ধন্যবাদ সময় নিয়ে ভিডিও দেখার জন্য। দেখাবে পরবর্তী ভিডিওতে ইনশাআল্লাহ।